আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি এয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা ফিজিক্সের ৪র্থ অধ্যায়ের সকল কিছু সমাধান করেছি। আজকে থেকে আমরা নবম দশম শ্রেণীর গণিত ৩.২ এর পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো সমাধান করব তার প্রথম অঙ্কটা কি আছে দেখো আমাদের। কি বলছে যে a - b = 5 আর ab সমান 36 হলে a কিউব মাইনাস b কিউব এর মান কত? তো আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। সমাধান ৩ নম্বরে কি কি দেওয়া আছে একটু লিখে নিই। যে দেওয়া আছে a - b = 5 আর ab সমান 36 প্রদত্ত রাশি কি দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব। দেখো a কিউব মাইনাস b কিউবের আমরা একটা কি সূত্র পড়েছিলাম, কি মান নির্ণয়ের a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস b। তো দেখো এটার মান কত আছে 5, এটা কিউব আছে 3, ab এর মান কত দেওয়া আছে 36, আবার a মাইনাস b এর মান কত দেওয়া আছে 5। 5 কে কিউব করলে কত হয় 125, আর বাকিগুলো যদি আমরা একটু কাউন্ট করি সেক্ষেত্রে আমাদের কত হয় একটু দেখি। 3 গুণ 36 গুণ 5 কত হচ্ছে 540। আর যদি এটা আমরা যোগ করে দিই একসাথে কত হয় যোগ 125, তাহলে কত পাইলাম আমরা 665। আমাদের 3 নম্বরের অ্যান্সার 665। দেখো এখন আমরা সমাধান করব আমাদের 2 নং অঙ্কে। 2 নং অঙ্কতে কি দেওয়া আছে দেখো তো। বলছে কি a কিউব মাইনাস b কিউব সমান কত 513। a মাইনাস b ইকুয়াল 3 হয় তবে ab এর মান কত? তো এইটার জন্য আমাদের কি করতে হবে আমরা একটু দেখি। সর্বপ্রথম আমাদের যা যা দেওয়া আছে সেগুলো লিখতে হবে। তো যেগুলো দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে 4 নাম্বার দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কত 513, আর a মাইনাস b ইকুয়াল কত 3। তো আমরা এখন এখানে লিখতে পারি যে এখন a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কত 513। দেখো একটু আগে আমরা একটা সূত্র লিখেছিলাম যে a কিউব মাইনাস b কিউব সমান কি। সূত্র কি লিখেছিলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস b সমান কত 513। এখন দেখো এই a মাইনাস b এর মান কত দেওয়া আছে আমাদের 3, তাহলে এখানে আমরা কত বসাইতে পারি 3। তার উপরে কি ছিল কিউব, পরে আবার এখানে কি হয় 3ab, আর এটার মান কত দেওয়া ছিল 3 সমান কত 513। যেহেতু আমাদের কার মান বের করতে বলছে ab এর মান, তো আমরা পরবর্তীতে কি করব দেখো 3 কে কিউব করলে কত হয় 27, আর এই পাশে 3 আর 3 গুণ করলে 3 3 9 9ab, আর এই পাশে কত হচ্ছে 513। দেখো ab এর মান বের করার জন্য বাদ বাকিগুলো আমাদের কি করতে হবে সমানের এই পাশে নিয়ে আসতে হবে। যেহেতু 27 এর আগে আমাদের কি আছে প্লাস, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে 9ab ইকুয়াল কত 513 মাইনাস কত 27, বা 9ab ইকুয়াল 513 থেকে 27 বাদ দিলে কত থাকে আমাদের একটু দেখি আমরা। যে 513 মাইনাস 27 থাকতেছে হলো 486। বা যেহেতু আমাদের ab এর মান বের করতে হবে, আর এই দুটার মধ্যে সম্পর্ক আমাদের কিসের গুণের, গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। তাহলে অতএব ab সমান আমরা কি পাইলাম 54। তাহলে এটা আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো এখন আমরা যে অঙ্কটা সমাধান করব সেখানে কি বলছে যে x সমান সমান কত 19 আর y সমান সমান কত -12, আর আছে কি 8x কিউব 3x স্কয়ার y 54x y স্কয়ার প্লাস 27y কিউব এর মান কত। তো তখনকার মতোই আমরা আগে কি কি দেওয়া আছে সেগুলো আগে একটু লিখে নেই। 5 নং দেওয়া আছে x সমান সমান কত 19, y সমান সমান কত -12। এখন আমাদের কার মান বের করতে বলছে 8x কিউব প্লাস
36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27 এক্স কিউব। দেখো এইটার জন্য আমাদের কি করতে হবে, দেখো যেহেতু প্রথমটা আর শেষটা আমাদের কিউব আকারে আছে আর সবগুলা কি আকারে আছে, প্লাস আকারে আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে যে এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। সূত্রটা কি আমাদের, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো দেখো কিভাবে করা যায় এটা, আমরা 8 কে কিভাবে কিউব করতে পারি, 2x হোল কিউব, একটা প্লাস আছে এই পাশে প্লাস দিয়ে রাখি। আর আমরা 27 কে কিভাবে কিউব করতে পারি, 3x হোল, সরি এখানে একটা y হবে, 3y হোল কিউব। তো দেখো আমরা আমাদের সূত্র অনুযায়ী এ কিউব আর কি পেয়ে গেছি, বি কিউব পেয়ে গেছি। তাহলে আমাদের বাকি আছে কি, সূত্রে 3a² বি, তাহলে সূত্রে 3 নেই, এ কোনটা ছিল আমাদের 2x, তাহলে একটা স্কোয়ার হবে, বি কোনটা ছিল 3y, তারপরে আবার বাকি আছে কি 3a বি স্কোয়ার, তাহলে 3, এ কোনটা 2x, বি কোনটা 3y হোল স্কোয়ার। আমরা দেখি আমাদের মানের সাথে একটু মিল আছে কিনা। এখানে কত হচ্ছে, 2k স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, আর এখানে 3 3 9, 9 দুগুণে 18, 3 18 54। তাহলে দেখো আমরা এখানে পুরাটা মিলে একটা সূত্র পাইছি। কার সূত্র, এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখানে এ কোনটা ছিল 2x, বি কোনটা ছিল 3y, তারপরে কি হবে আমাদের হোল কিউব। তাহলে আমরা এখন x আর y এর মানটা বসায় দেই। কি ছিল, 2 ইনটু x এর মান কত ছিল 19, প্লাস 3 ইনটু y এর মান কি ছিল -12, তারপরে কি ছিল আমাদের একটা হোল কিউব। তাহলে 19 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 19 দুগুণে কত 38, প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36 হোল কিউব। তাহলে 38 থেকে 36 গেলে কত থাকে আমাদের, 2 হোল কিউব সমান 2 কে কিউব করলে কত হয় 8। তাহলে এটা আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো এখন আমরা যে অঙ্কটার সমাধান করব সেটাও কি সেম টু সেম এই নিয়মেরই একটা অঙ্ক। কি বলছে যে a সমান সমান যদি কি হয় 15 হয়, 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত। তো দেখো এইটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু চেষ্টা করি। এই পাশে 6 নাম্বার কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে a সমান সমান কত 15, আমাদের কার মান বের করতে বলছে, যে 8a কিউব 60a স্কয়ার 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। তো তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে এখন যে মানগুলো দেওয়া আছে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস কত 130। দেখো আমাদের একটার উপরে কিউব দেওয়া আছে, কিন্তু আরেকটার উপরে কি কিউব আছে, না, কত দেওয়া আছে 130। তাহলে এই 130 কে যদি আমাদের কিউবে নিতে হয় তাহলে কি করতে হবে, এটার কে কিউবে নেওয়ার জন্য আমাদের করতে হবে হলো, প্রথমে আমাদের শিফটে চাপ দিয়ে রুটে চাপ দিতে হবে, তারপর করতে হবে কত 130। দেখো দশমিকের মান এসে বসছে, তাহলে কি করতে হবে, এই জন্য এ এর কাছের যে আমাদের এই ঘনমূলের যে মানটা আছে সেটা আমাদের নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে 2a হোল কিউব, আর এখানে আমরা কি লিখতে পারি 5 হোল কিউব, কারণ 5 কে কিউব করলে কত হয় 125। তো আমরা আগে এই সবটা মিলানোর চেষ্টা করি, সূত্রটা কি পড়তেছে তখনকার মতো আবার a প্লাস বি হোল কিউব। সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস কি বি কিউব। তার দেখো আমরা এ কিউব আর বি কিউব পেয়ে গেছি, বাকি আছে কি 3a স্কয়ার বি। তাহলে 3 এ কোনটা ছিল আমাদের 2a, একটা কি হবে স্কয়ার, বি কোনটা ছিল 5, পরে আবার কি হবে দেখো 3 ইনটু এ কোনটা 2a, বি কোনটা 5 হোল স্কয়ার। তো আমরা আগে একটু মিলানোর চেষ্টা করি। দেখো তো এখানে কত হয়, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 কত 60, এখানে 5 5 25, 25 দুগুণে 50, 3 25 150, সব মিলা গেছে। বাট এখানে ছিল কত 130, আমরা পাইছি কত 125, তাহলে এখনো কম আছে কত 5, তাহলে আমরা এখানে যোগ কি করে দিব 5। এখন দেখো এইটুকু তো আমাদের একটা সূত্র পড়ছে, কোন সূত্র, a প্লাস বি হোল কিউব। তাহলে a কোনটা ছিল আমাদের 2a, বি কোনটা ছিল 5, এর সাথে কি ছিল একটা
হোল কিউব, তার সাথে আবার একটা কি ছিল, 5 যোগ আকারে ছিল। তাহলে এখন আমরা মান বসায় দেই যে 2 ইনটু কত, 15 প্লাস কত, 5 সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব প্লাস 5, 15 দুগুণে কত, 30 যোগ 5 হোল কিউব প্লাস 5, তাহলে কত পাচ্ছি আমরা, 35 হোল কিউব প্লাস 5। 35 কে কিউব করলে আমাদের কত হয়, একটু ক্যালকুলেট করি। 4 2 8 7 5 যোগ 5, 4 2 8 8 0, এটা আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন আমরা কোন অঙ্ক সমাধান করব, 7। আর এই অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষায় আমাদের শর্ট কোশ্চেনে আসে এবং কি সৃজনশীলের ক নাম্বারে আসে। দেখো কি আছে, আমরা একটু চেষ্টা করি এটা। 7 নাম্বার কি কি দেওয়া আছে লিখে নিই, যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল কত আমাদের m, আর কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কি n। আমাদের কার মান বের করতে বলছে, ও সরি, আরেকটা মান দেওয়া আছে আমাদের যে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি পি কিউব। আমাদের বলছে যে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল কত, 3mn। যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে আমরা লিখে নিই যে বাম পক্ষ, আমাদের বাম পক্ষতে কি কি ছিল, যে এম কিউব প্লাস 2p কিউব। এম এর মান আমাদের কি আছে দেখো তো, এম এর মান আছে কি a প্লাস বি, একটা কিউব আছে কিউব, আর 2 পি কিউবের মান কি ছিল, যে a কিউব প্লাস বি কিউব। তাহলে বসায় দিই a কিউব প্লাস বি কিউব। দেখো আমরা এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র পড়েছিলাম, কি সূত্র, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি a প্লাস বি। এই সূত্রটা আমরা এইখানে আগে অ্যাপ্লাই করি, দেখি কি হয় আমাদের, যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, আর এখানে কি হয় আমাদের 2a কিউব প্লাস 2b কিউব। আমরা আরেকটু ব্যতিক্রম ধর্মী সূত্র, মানে এই সূত্রটা যেখান থেকে নিয়েছিলাম, কোনখান থেকে, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। দেখো এখন আমরা কি করতে পারি, একটা আর দুইটা মিলে কয়টা হয়, তিনটা, 3a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, আবার দুইটা আর একটা মিলে কয়টা হয়, তিনটা, কিরকম, 3b কিউব। এখন দেখো আমাদের সবগুলা সামনে কি আছে, 3 আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। 3 কমন নিলে আমাদের কি হয়, a কিউব প্লাস a স্কয়ার বি প্লাস a বি স্কয়ার প্লাস বি কিউব। তো এখন আমরা আবার কি করতে পারি, দেখো তো প্রথম দুইটা থেকে কি কমন যায়, a স্কয়ার কমন যায়, a স্কয়ার কমন নিলে কি থাকতেছে, a প্লাস বি। পরের দুইটা থেকে কি কমন যায়, বি স্কয়ার কমন যায়, কি থাকতেছে, a প্লাস বি। তাহলে আমরা কি কি পাইলাম একটু দেখো তো, যে 3 a প্লাস বি আর কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো 3 a প্লাস বি এর মান আমাদের কি ছিল, m, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কি ছিল, n। দেখো তো আমাদের কি প্রমাণ করতে বলছিল, যে m কিউব প্লাস 2 কিউব ইকুয়াল কি 3mn। দেখো এই যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল কত আসছে, 3mn। তাহলে এটা আমাদের কি ডান পক্ষ, কি করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে কি হবে, দেখানো হলো। 8 নাম্বার অঙ্কটা কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই, যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 3, এ বি ইকুয়াল 2। তো আমাদের ক নাম্বারে কি বলছে দেখো, যে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তো আমরা এখান থেকে কি করতে পারি, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর কি মাইনাস এ বিটা রাখতে পারি। তো দেখো আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র পড়েছিলাম, কি, যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা কি পড়েছিলাম, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমি কি বলেছিলাম, সূত্রগুলো ডিপেন্ড করে কিসের উপরে, মানের উপরে। মান প্লাসের থাকলে প্লাসেরটা, মান মাইনাসের থাকলে মাইনাসেরটা। যেহেতু আমাদের মান কোনটা আছে, প্লাসেরটা, তাহলে আমরা প্লাসেরটাই ফেলাই।
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি ছিল মাইনাস ab। তাহলে কি হয় এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে এ প্লাস বি এর মান কি আছে 3 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2। তাহলে আমরা কত পেলাম 9 মাইনাস 6 সমান কত 3। এইটাই আমাদের কি অ্যান্সার। আরেকটাতে আমাদের কি বলছে দেখো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে খ নম্বরে কার মান বের করতে বলছে এ কিউব প্লাস বি কিউব। এটার সূত্র কি পড়েছিলাম আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি। তাহলে দেখো আমরা মান বসাই, আমাদের কি হয় 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান কত ছিল 2, আবার এটার মান কত ছিল 3। তাহলে আমরা 3 কে যদি কিউব করি কত হয় 27, আর এখানে কত হয় 3 দুগুণে 6, 3 6 18। এখন 27 থেকে যদি আমরা 18 বাদ দিই কত হয় 27 মাইনাস 18 কত হচ্ছে 9। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কি 9। দেখো এই সেম টু সেম নিয়মে আমাদের কয় নাম্বার অঙ্ক 9 নাম্বার অঙ্ক। তো আমরা একটু 9 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি, কি কি আছে আমরা একটু দেখে নেই। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল কত 36। আমাদের ক নাম্বারে কার মান বের করতে বলছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তো আমরা এটাকে যদি একটু সাজাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, দেখো তখনকার মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কয়টা সূত্র পড়েছিলাম দুইটা, কি কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি পড়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমাদের মান কিসে দেওয়া আছে মাইনাসে, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব মাইনাসেরটা কি হচ্ছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা কি ছিল আমাদের এ বি মান বসায় দেই, এটার মান কত ছিল 5 হোল স্কোয়ার, আর এখানে দুটো যোগ করলে কি হয় 3ab। তাহলে কত পাচ্ছি 25 প্লাস 3 গুণন 36। তো আমরা যদি একদম কাউন্ট করে দেই কত হয় 36 গুণন 3, তাহলে পাচ্ছি কত 25 যোগ 108, তাহলে যোগ 25 কত পাইলাম 133। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। আর দেখো আমাদের খ নাম্বারে কি বলছিল, খ নাম্বারে বলছিল যে এ কিউব মাইনাস বি কিউবের মান। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের জন্য আমরা কি সূত্র করেছিলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। তাহলে আমরা মান বসাই, এটার মান ছিল কি 5 হোল কিউব প্লাস 3 ইন্টু 36, আবার এটার মান কত ছিল 5। তাহলে এখানে কত হচ্ছে 125 যোগ তিনটা যদি আমরা কাউন্ট করি কত হয় যে 3 ইন্টু 36 ইন্টু 5 কত পাইলাম আমরা 540। তাহলে কত পাচ্ছি আমরা যোগ করলে যোগ 125 665, এটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো আজকের শেষ অঙ্কটা আমরা এখন সমাধান করব। কি দেওয়া আছে আমাদের 10 নম্বর অঙ্কতে, আমরা একটু দেখি 10 নম্বর অঙ্কতে দেওয়া আছে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল কি a। আমাদের মান বের করতে বলছে কি m কিউব প্লাস 1/m কিউব। তাহলে লিখি আমরা এখন কার মান বের করতে বলছে m কিউব প্লাস 1/m কিউব। তাহলে দেখো এটা যদি আমাদের a হয় এটা কি b, তাহলে কোন সূত্র পড়লো আমাদের a কিউব প্লাস b কিউব। এটার সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা এখানে কি লিখতে পারি m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m, m প্লাস 1/m। তো দেখো আমাদের এই am কাটা যায়, এটার মান কি ছিল আমাদের a, একটা কি ছিল কিউব মাইনাস 3, এটার মান কি ছিল a। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের গণিত 3.2 এর পাশাপাশি কোন চ্যাপ্টারের ক্লাস লাগবে, কোন বিষয়ের ক্লাস লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর কোন অধ্যায়ের ক্লাসটা লাগবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আশা করছি আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।